হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে যে কস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে বেশ কিছু থিওরি আসে এক্সামে। ঠিক আছে, থিওরি লিখতে হয়। সেই থিওরির কি কি কোশ্চেন পড়তে হবে, সেই কোশ্চেনগুলো আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। এবং এই কোশ্চেনগুলো যে অ্যান্সার, সেই যারা ইংলিশে পড়বে তারা ইংলিশ ভার্সনের অ্যান্সার, যারা বেঙ্গলিতে পড়বে বেঙ্গলি ভার্সনের অ্যান্সার, দুটো অ্যান্সারই আমার কাছে রেডি আছে। তো তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মানে আমাকে বলবে যে স্যার আমাদের অ্যান্সার দরকার আছে। যাদের ইংলিশ ভার্সনের দরকার তোমরা বলবে ইংলিশ ভার্সনে, যাদের বেঙ্গলি ভার্সনের দরকার বেঙ্গলি ভার্সন। তারপর যদি সত্যি সেরকম কারোর দরকার হয় তাহলে আমরা অবশ্যই এর অ্যান্সারটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ইংলিশ এবং বাংলা দুটো অ্যান্সার ওয়েট করা আছে। দেখো, আমাদের বাংলার অ্যান্সার এরকম ভাবে তৈরি করা হয়নি যে ইংলিশের অ্যান্সার লেখা হয়েছে সেটাকে ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে, যে কোনো অ্যাপে ফেলে ট্রান্সলেট করে তোমার বাংলা করা হয়েছে, তো সেরকম অ্যান্সার যথেষ্ট বাজে অ্যান্সার হয়। সেরকম অ্যান্সার যথেষ্ট বাজে অ্যান্সার হয়, প্রপার তোর বেঙ্গলি মিনিংটা আসে না। ঠিক আছে, তো আমাদের প্রপার বেঙ্গলি বেঙ্গলি নোট করা হয়েছে। ঠিক আছে, তো কোনো ট্রান্সলেট করা হয়নি। তো দেখো, কোশ্চেন গুলো আমরা ডিসকাশন করে দিচ্ছি, মানে বলেছি কি কোশ্চেন করতে হবে। তার আগে একটা গল্প বলে দিই। তোমাদের যে সিএমএ টু যে সাবজেক্টটা আছে, সাবজেক্টে 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার আছে। এবার তোমরা যদি ভালো করে দেখো, যে আমি তোমাকে একটু ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টার থেকে যে 20 নম্বর পরীক্ষায় আসবে, ঠিক ইউনিভার্সিটি বলছে 20 নম্বর আছে পরীক্ষায়। তার মধ্যে তোমাকে একটা 10 নম্বরের থিওরি তো লিখতেই হবে, কম্পালসারি। কম্পালসারি একটা 10 নম্বর থিওরি লিখতেই হবে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবার দেখো, তুমি যদি জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক যদি ভালো মতন না পারো, জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক যদি ভালো মতন না পারো, তাহলে আমি বলবো তুমি থিওরিটা ভালো করে পড়ে যাও। থিওরিটা ভালো করে পড়ে যাও। তো জয়েন্ট প্রোডাক্টের সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ার পেপারগুলো ডিসকাশন করে, মানে ভালো করে ঘেটে যে এটুকু বুঝতে পেরেছি যে জয়েন্ট প্রোডাক্টের অঙ্কের সঙ্গে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর থিওরি পরে আসে। ঠিক আছে, তাহলে ওখানেও তুমি পড়তে পারবে, থিওরি লিখতে পারবে 10 নম্বর। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি বেস কস্টিং এর সঙ্গে জয়েন্ট প্রোডাক্টের থিওরিটা অর আসে। তার মানে বেসিক্যালি তুমি 3টে চ্যাপ্টারের থিওরি ভালো করে পড়ো, অ্যাটলিস্ট 3টে চ্যাপ্টারের থিওরি ভালো করে পড়ো, অ্যাটলিস্ট 3টে চ্যাপ্টারের থিওরি ভালো করে পড়ো। একটা হচ্ছে তোমার জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, অ্যাক্টিভিটি বেস কস্টিং আর স্ট্যান্ডার্ড কস্টিং। 3টে চ্যাপ্টারের থিওরি তুমি যথেষ্ট ভালো করে পড়ার চেষ্টা করো, 3টে চ্যাপ্টার। ঠিক আছে, তো সবার ফার্স্ট অফ অল তোমার প্রেফারেন্স থাকবে স্ট্যান্ডার্ড কস্টিং এর থিওরি পড়া। সেকেন্ড, তুমি থিওরি পড়বে অ্যাক্টিভিটি বেস কস্টিং। এবং আর তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও তাহলে তোমাকে তো অ্যাক্টিভিটি বেস কস্টিং এর থিওরি পড়তেই হবে, কারণ জেনারেলি অ্যাক্টিভিটি বেস কস্টিং এর উপর কোনো অঙ্ক আসে না। ঠিক আছে, ওদের কিন্তু থিওরি ভালো করে পড়তে হবে। তো আমি বলে দিলাম 3টে চ্যাপ্টার থিওরি অ্যাটলিস্ট পড়ে যাও। ঠিক আছে, আমি সব চ্যাপ্টার থিওরি দিয়েছি, বাট এই 3 চ্যাপ্টার থিওরি আগে পড়ো, সে তুমি অনার্স স্টুডেন্ট হও বা জেনারেল স্টুডেন্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন সেই এবিসি কস্টিং থেকে বললাম, যেটা বলছে মিনিং অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যান্ড ইটস ফিচার্স। ঠিক আছে, কোশ্চেন গুলো বলে দিচ্ছি। Distinguish between ABC system and traditional absorption costing system. ঠিক আছে, 3 নম্বর, কস্ট পুল আর কস্ট ড্রাইভার সম্পর্কে শর্ট নোটস, ছোট নোট, কস্ট পুল আর কস্ট ড্রাইভার। তাহলে মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেলিভেন্ট কস্ট ড্রাইভার, যে অ্যাক্টিভিটি গুলো আছে এই অ্যাক্টিভিটি কি কি ড্রাইভার ইউজ করা হয় সেগুলো জাস্ট পড়ে নেবে একটু। নামগুলো দিয়ে দিচ্ছি, অঙ্ক করতে অ্যাডভান্টেজ হয়ে যাবে। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভিটি বেস কস্টিং। ঠিক আছে, তো এই 5টা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, এই 5টা কোশ্চেন ভালো করে পড়লেই মোটামুটি তুমি পেয়ে যাবে। এবার দেখো, 6-এর দাগে যে 16টা শর্ট কোশ্চেন তৈরি করেছি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি, তারপর দিদি প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি কি, নর্মাল ক্যাপাসিটি কি, আইডিয়াল, ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন যদি দিয়ে দেয়। ঠিক আছে, 9-এর দাগে কোশ্চেন করেছি অবজেক্টিভ অফ অ্যাক্টিভিটি বেস কস্ট। ঠিক আছে, তো তারপর বলেছে একটা কোশ্চেন, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস ম্যানেজার মে প্রেফার অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম টু ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। ট্র্যাডিশনাল কস্টিং এর তুলনায় অ্যাক্টিভিটিকে কেন ম্যানেজার প্রেফার করে, সার্কামস্টান্সেস গুলো কি কি। আর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যাক্টিভিটি বেস কস্টিং ওভার দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। তো এই হচ্ছে এবিসি কস্ট। এবিসি কস্টিং থেকে থিওরি, তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও তাহলে তোমাকে থিওরি কম্পালসারি তোমাকে লিখতে হবে। তা তোমাকে, তুমি জেনারেল স্টুডেন্ট হও ভালো করে থিওরি পড়ে যাবো। আর যদি তুমি যদি অনার্স স্টুডেন্ট হও, কারণ জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট এবিসি কস্টিং এর থিওরি অরে আসে।
তো তুমি যদি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট অঙ্ক খুব ভালো করে করতে না পারো তাহলে এই কস্টের থিওরিগুলো অ্যাটলিস্ট পড়ে যাও, ভালো করে পড়ে যাও। তো এই কোশ্চেনগুলো বললাম। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, কম্পালসারি থিওরি পড়তেই হবে, পড়তেই হবে। প্রথম কোশ্চেন দিচ্ছি স্ট্যান্ডার্ড কস্ট কি আর স্ট্যান্ডার্ড কস্টিং কি, দুটো ডেফিনেশন তোমরা পড়ে নেবে। বলছে ইন হোয়াট টাইপ অফ ইন্ডাস্ট্রি ইজ দিস সিস্টেম অফ কস্টিং ইজ ইউজফুল, মানে স্ট্যান্ডার্ড কস্টিং কোন ধরনের ইন্ডাস্ট্রিতে বেশি ইউজফুল হয়। তারপর বলছে ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যান্ডার্ড কস্টিং এর সঙ্গে বাইনারি কন্ট্রোলের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর চারটা বলছে ডিসকাস দ্য রোল অফ স্ট্যান্ডার্ড কস্টিং ইন ডিসিশন মেকিং, পরে লেখা আছে অ্যান্সারটা, অ্যান্সারটা পরে লেখা আছে। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্স বলো, ইউটিলিটি বলো বা অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং। লিস্ট আউট দ্য স্টেপ ইনভলভ ইন establishing স্ট্যান্ডার্ড কস্টিং টেকনিক, কি কি স্টেপ ইনভলভ আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্টিং টেকনিকে। নেক্সট যেটা বলছিলাম রোল অফ স্ট্যান্ডার্ড কস্টিং ইন ডিসিশন মেকিং, ঠিক আছে তো, বা অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং, একই অ্যান্সার। করা কোশ্চেন পড়লেই তোমার স্ট্যান্ডার্ড কস্টিং কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড কস্টিং কম্পালসারি, আমি বারবার বলছি স্ট্যান্ডার্ড কস্টিং এর থিওরি আগে রেডি করো। স্ট্যান্ডার্ড কস্টিং থিওরি শেষ হয়ে গেলে তুমি চলে যাও এফপিএস কস্টিং এর থিওরি। সিপি অ্যানালাইসিস, এখান থেকে কিছু কিছু শর্ট নোটস আসতে পারে, শর্ট নোটস মানে কারণ দেখো সিপি অ্যানালাইসিস তোমরা অঙ্কই করবে, ওর চিন্তা নেই, সিপি অ্যানালাইসিস অঙ্কই থাকবে, ঠিক আছে। তবু আমি কয়েকটা থিওরি দিয়ে দিয়েছি। বলছে মার্জিনাল কস্ট, বলছে সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, শর্ট নোটস। মার্জিনাল কস্টিং এর সঙ্গে অ্যাবজর্পশন কস্টিং এর পার্থক্য, ডিফারেন্স। আরো কিছু শর্ট নোটস, মার্জিন অফ সেফটি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ব্রেক ইভেন পয়েন্ট, হয়ে গেল। ব্যাস আর কি করতে হবে না মার্জিনাল কস্টিং থেকে। এবার যে লাস্ট চ্যাপ্টার দেবো বাজেট এন্ড বাইনারি কন্ট্রোল, ঠিক আছে। বাইনারি কন্ট্রোল থেকে তুমি বুঝতেই পারছো অঙ্কই আসবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। থিওরি আসার সম্ভাবনা খুবই কম, নেই থিওরি বলতে পারো, তবু আমি কয়েকটা কোশ্চেন তুলে রেখেছি। হোয়াট ইজ বাজেট এন্ড বাইনারি কন্ট্রোল, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বাইনারি কন্ট্রোল, ঠিক আছে। হোয়াট আর দ্য লিমিটেশন অফ বাজেট, ঠিক আছে, বাইনারি লিমিটেশন গুলো পড়তে হবে তোমাকে। ব্যাস হয়ে গেল, দুটো কোশ্চেন, দুটো কোশ্চেন দিয়েছি মাত্র। আর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকে কি কোশ্চেন দিয়ে দেখো, ডিফাইন উইথ এক্সাম, মানে মোট জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট এন্ড কো প্রোডাক্ট কাকে বলে, এবং তোমার জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স, একটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট লেগেছে, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। তারপরে জয়েন্ট কস্ট কাকে বলে, জয়েন্ট কস্ট জিনিসটা কি, ঠিক আছে। তো জয়েন্ট কস্ট তুমি জানোই তো, জয়েন্ট কস্ট পি সেপারেশন কস্টের একটা নামই জয়েন্ট কস্ট, ঠিক আছে তো। তো ওটা পড়বে। মেথড অফ অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট ও জয়েন্ট প্রোডাক্ট, জয়েন্ট কস্ট মানে এই যে জয়েন্ট কস্ট গুলো আছে না, জয়েন্ট কস্ট গুলো জয়েন্ট প্রোডাক্ট মধ্যে ভাগ করার জন্য বিভিন্ন রকম মেথড আছে। মেথড গুলো কি কি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেথড, অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, সেলিং প্রাইস মেথড, আর অনেকগুলো মেথড আছে। সেই মেথড কোশ্চেনটা পড়ে রাখবে। যে অ্যাকাউন্টিং ফর বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং কি করে করতে হয়, এই কোশ্চেনটা পড়ে রাখবে, ঠিক আছে তো। ব্যাস এই তো মাত্র 17 পাতার নোট, এই নোটটা তোমরা পড়ে রাখবে। তো যদি তোমাদের ইংলিশের পিডিএফ যদি দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমাকে বলবে, আমি অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো বাংলার নোটটা দেখতেই পাচ্ছ, বাংলার নোটও তৈরি করেছি, ঠিক আছে, বাংলার নোটও তৈরি করেছি। আমি ইংলিশে যে কোশ্চেন গুলো বললাম যদি বাংলার নোটে সেই কোশ্চেন গুলো না থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেই নোটগুলো লিখে দেওয়া, ঠিক আছে তো, সেই নোটগুলো লিখে দেবো, ঠিক আছে। দেখো বাংলার নোট রেডি হয়েছে। ঠিক আছে, এই দিয়ে দিলাম। তো ইংলিশ বাংলা দুটো পিডিএফই আমাদের কাছে রেডি আছে, তোমাদের যার যার লাগবে
নোটস আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি নোটটা প্রোভাইড করে দেবো।